এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা বিগত দিনে জানতে পারছেন বাংলাদেশে ইসলামের নাম দিয়ে অসংখ্য ইসলামী দল প্রতিষ্ঠিত হয়েছে। তারা দাবি করতেছে তারা ইসলামী দল। আসলে প্রকৃত পক্ষে তারা ইসলামী দল কিনা আমরা আজকে সেগুলো কোরআন থেকে জানার চেষ্টা করব। আসলে তারা প্রকৃত পক্ষে মুসলমান কিনা। তারা দাবি করতেছে বাংলাদেশের ইসলামী দল, তারা ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু বর্তমানে তাদের কথাগুলো শুনলে এরকম মনে হইতেছে বাংলাদেশে যে একটা বান্দরের সার্কাস খেলা শুরু হয়েছে। ইসলামী দল দাবি করতেছে, বলতেছে এক দলকে ভোট দিলে জান্নাত নিশ্চিত, আরেক দল বলতেছে ওই দলকে ভোট দিলে রসুলকে ভোট দেওয়া হবে। তাহলে বান্দরের যে সার্কাস খেলা বর্তমানে বাংলাদেশে ইসলামের নাম দিয়ে যে ইসলামী দলগুলো করতেছে, আসলে কি আর ইসলামী দল? বিগত দিনে আমির হামজা, জামাত ইসলাম আমির হামজা উনি বক্তব্য দিয়েছে, আপনারা সবাই জানেন। অসংখ্য বক্তব্য দিয়েছে, দেশে বিভ্রান্তকর। বিগত দিনে একটি বক্তব্য দিয়েছে জামাতকে ভোট দিলেই সে জান্নাত পাবে, জান্নাতের টিকিট পাবে। চরমনায় পীর, হাত পা খামার খা ফয়জুল করিম, আমি একে ফয়জুল করিম বলবো না, ফাজিল করিম। এই ফাজিল পীর, উনি পীর লেখে যে ফয়জুল করিম পীর সাহেব, আমি বলবো ফাজিল করিম। এই ফাজিলের ঘরের ফাজিল, ও শুধু ফাজিল না, আর গোষ্ঠীটাই ফাজিল। যদি ফাজিল না হতো, কোরআনের প্রয়োজন নাই, কোরআন কিছুই না, এই কথাটা কোনো মানুষ বলতে পারবে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত ধর্মের লোক আছে, তারা কখনো কোরআনকে এরকম অবজ্ঞা করে মনে হয় কোনো কথাই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বলে নাই যে কোরআন কিছুই না। প্রত্যেকটা ধর্মের লোক কোরআনকে মনে করে মুসলমানের একটা ধর্মগ্রন্থ, এরা পরিপূর্ণ বিশ্বাস করে। আর পৃথিবীতে যা কিছু আবিষ্কৃত হইতেছে সমস্ত কিছুই কোরআন গবেষণার মাধ্যমে করতেছে। আর এই ফাজিল করিম বলতেছে কোরআন কিছু না। তাহলে কি কোরআন সুন্নাহ? সুন্নাহ কোত্থেকে আসলো? কোরআন যদি না থাকে সুন্নাহ থাকে কিভাবে? কোরআন যদি না থাকে নবী থাকে কিভাবে? কোরআন যদি কিছু না থাকে রসুল থাকে কিভাবে? কোরআন যদি কিছু না হয় সুন্নাহ তো আরো কিছুই না, বাতিল। আর এই পীর দাবি করতেছে, যে পীর দাবি করে হাত পাখা মার্কায় নির্বাচন করবে। ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন যে দলটি আছে, এই দলকে যারা ভোট দিবে তারা স্বয়ং রসুলকে ভোট দিবে। বিগত কিছুদিন আগে এরকম কিছু কথা বলেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এরা কি আসলে মুসলমান? এরা কি প্রকৃত পক্ষে মানুষ? এরা বলতেছে আমরা মুসলমান, আমরা ইসলামী রাজনীতি করি। আমরা একটু কোরআন থেকে জানার চেষ্টা করি যে আসলে এরা মুসলমান কি না। কোরআন মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে, সূরা নামল ৭৫ নম্বর আয়াত, সূরা নামল ৭৫ নম্বর আয়াত, আকাশে ও জমিনে এবং এই পৃথিবীতে এমন কোনো গোপন ভেদ নাই, এমন কোনো গোপন বিষয় নাই, এমন কোনো জিনিস নাই যা পবিত্র কোরআনের মধ্যে না আছে। আমি বলি না, আল্লাহ বলতেছে। সূরা নামল ৭৫ নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন।
সূরা জাসিয়া 11 নম্বর আয়াত। কোরআন এটাই পথ প্রদর্শন। যারা কোরআনের আয়াত অস্বীকার করবে তারা জাহান্নামী। আল্লাহ বলতেছে কোরআনই সঠিক পথ, কোরআনই সোজা পথ, কোরআনই সহজ পথ, কোরআনই একমাত্র সঠিক পথ। আমি বলি না, আল্লাহ বলতেছে। আপনারা পড়ে দেখেন সূরা জাসিয়া 11 নং আয়াত। তাহলে চরমনাই পীর বলতেছে কোরআন কিছু না। আপনার কথা আল্লাহ যে বলতেছে, এখন আল্লাহর কথা বিশ্বাস করব না চরমনাই পীর ফাজিল করিমের কথা বিশ্বাস করব? বলেন আপনারা, আল্লাহর জবানের কথা সঠিক না ফাজিল করিমের কথা সঠিক? আরো কিছু আয়াতের কথা উল্লেখ করতেছি। অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে, কারণ কোরআনে 6236 আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত মানব জাতির মুক্তির জন্য দিক নির্দেশ করতেছে। প্রত্যেকটা আয়াতই প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। একটি অপরকে ছাড়া চলবে না, প্রত্যেকটি প্রয়োজন। যেমন সূরা মায়দা 44, 45 এবং 47 নম্বর আয়াত। সূরা মায়দা 44, 45 এবং 47 নং আয়াত। যারা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, রাষ্ট্রে, রোজগারে, প্রত্যেকটা ক্ষেত্রে যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। কে বলল? স্বয়ং আল্লাহ আমার রসুলের জবান দিয়ে বলে দিয়েছে সূরা জাসিয়ার মধ্যে, যারা কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এক কথায় প্রত্যেকটা দিক কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা ফাসেক, তারা জালেম, তারা কাফের। এই আয়াত অনুযায়ী চরমনাই পীর সাহেব বলতেছে কোরআন কিছু না, কোরআন কিছু না, সুন্নতি সব কিছু। কোরআন দিয়ে কিছুই হবে না। আর আল্লাহ বলতেছে যারা কোরআন দিয়ে বিচারই করে না তারা এই কাফের। তাহলে এই ফাজিল করিম কি? এই চরমনাই পীর কাফের, চরমনাই পীর ফাসেক, চরমনাই পীর জালেম। আর এদেরকে যারা অনুসরণ করবে তারাও কাফের, তারাও ফাসেক, তারাও জালেম। এদেরকে যারা সহযোগিতা করবে তারাও কাফের, তারাও ফাসেক, তারাও জালেম। আমি বলি না, পবিত্র কোরআন বলতেছে। আমাদের উপর আগান্বিত হয়ে লাভ নাই। আমি কোরআনের কথা বলতেছি, আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলি না। জামাত ইসলাম বলতেছে জামাতকে ভোট দিলে জান্নাত নিশ্চিত, জান্নাতে যাওয়া যাবে। কোরআন কি বলতেছে? এই ভোটাভুটির চল কি নবীর যুগে ছিল? যারা বলতেছে জামাতকে ভোট দিলে জান্নাত, কোন হাদিসে আছে জামাতকে ভোট দিলে জান্নাত? কোরআনের কোন আয়াতে আছে জামাতকে ভোট দিলে জান্নাত? চরমনাই পীর তো মুসলমানই না। চরমনাই পীর কোরআন অনুযায়ী মুসলমান না। উনি যতক্ষণ পর্যন্ত তওবা না করবে এবং এই জাতির কাছে ক্ষমা না চাবে, কারণ উনি ধর্ম অবমাননা করেছে, মুসলমানের পবিত্র গ্রন্থ আল কোরআনকে অবমাননা করেছে। সে যদি ক্ষমা না চায়, বাংলাদেশ আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর জামাত ইসলাম ক্ষমতার লোভে, লালসা, লোভ, লালসার মধ্যে পড়ে, ক্ষমতার মোহে পড়ে এরা মুখ দিয়ে এমন এমন কিছু কথা বলতেছে যে এদের ইমান হারিয়ে গেছে, এদের ইমান নাই। যদি একটা দলকে ভোট দিলে জান্নাত পাওয়া যায়, এই কথা কোন জায়গায় আছে? এরা কি নবী? এরা কি নবীর ওয়ারিস? এরা কি রসুলের ওয়ারিস? কিভাবে? কারণ এদের যত ইতিহাস, এদের যে কার্যকলাপ, এরা তো মুসলমানের মধ্যে পড়ে না, কারণ এরা কোরআন মানে না।
কেমন কোরআন মানে না? কোরআনের মধ্যে বলা হয়েছে মিথ্যা বলা হারাম, যারা মিথ্যা বলবে তাদের উপর আল্লাহ পাকের লানত। আর এই জামাত ইসলামের বক্তারা বলতেছে মিথ্যা বলা যায়। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন আইন তৈরি করে যারা, তারা কিভাবে মুসলমান হতে পারে? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে নবীর নামে নিজেরা আইন তৈরি করে নবীর নামের উপরে চালিয়ে দেয়, এরা কি মুসলমান? এরা কখনোই মুসলমান না। তাই বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনীতি করতেছে, এরা একজনও মুসলমান না। ইসলামের নামে রাজনীতি যারা করতেছে তারা কেউই মুসলমান না। যদি আপনারা আমার সাথে বসতে চান, আমি বসার জন্য প্রস্তুত। কারণ কোরআন দিয়ে আপনাদের বর্তমান প্রেক্ষাপটের যে রাজনীতি সমাজে প্রচলিত, দেশে প্রচলিত, এগুলা সম্পূর্ণ ভাওতাবাজি। এগুলার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনে একটা বক্তব্য দিয়েছিল, গীতা, বাইবেল, কোরআনের সাথে প্রচলিত রাজনীতির কোনো সম্পর্ক নাই। উনি একদম সঠিক কথা বলেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছে রাজনীতি কোরআনে নাই, উনার কথা অনুযায়ী, কোরআন অনুযায়ী পরিপূর্ণ সঠিক। আমি তার জ্বলন্ত প্রমাণ আমি করে দিব কোরআন দিয়ে, যদি কেউ জানতে চান। বাংলাদেশের রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নবীর কোনো সম্পর্ক নাই, রসুলদের কোনো সম্পর্ক নাই, আল্লাহরও কোনো সম্পর্ক নাই। এই রাজনীতি তৈরি করেছে মানুষ। আর এই রাজনীতি একমাত্র ব্যবসা, ক্ষমতা, লালসার জন্য করতেছে লেবাস লাগিয়ে। কেউ লাগাইছে কোট প্যান্ট, কেউ লাগাইছে জুব্বা পাগড়ি, কেউ লাগাইছে লম্বা টুপি। এগুলো শুধু লেবাস। লেবাস পরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা রাস্তা, একটা পন্থা। তাই আমরা যেন প্রকৃত পক্ষে এই বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে যারা বলতেছে, রাজনীতি করতেছে, এদের থেকে যেন আমরা দূরে থাকি। কারণ কোচের ছুরি কোচ বেশি কাটে। দূরের লোক আপনার ক্ষতি করতে পারবে না, কাছের লোক যতটা করতে পারবে। লেবাস লাগিয়ে যাদেরকে আমরা হুজুর বলতেছি, যাদেরকে আমরা সম্মান করতেছি, যাদেরকে আমরা ভালোবাসতেছি, এরাই আমাদের সব থেকে বড় শত্রু। আর যারা কোট প্যান্ট টাই পরে রাজনীতি করতেছে, এরা আমাদের শত্রু না। বাংলাদেশে বিএনপি, জাতীয়বাদী দল বিএনপি, আওয়ামী লীগ আর অন্য অন্য দল রয়েছে, এরা ইসলামের শত্রু না। এরা ইসলামের ক্ষতি করে না, কিন্তু ইসলামের নাম দিয়া, ইসলামের লেবাস পইরা এরা সব থেকে বড় ক্ষতি করতেছে ইসলামের। আমরা যেন কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন মানার যেন চেষ্টা করি। কোরআনে 6236টা আয়াত রয়েছে। বাংলাদেশে যারা কোরআন নিয়ে রাজনীতি করে, ধর্ম ব্যবসায়ী মোল্লা যারা বলে আমরা ইসলামী দল, এরা বর্তমানে কোরআনের অসংখ্য মসজিদের ইমাম আছে। আমার গ্রামের এক মসজিদের ইমামকে বলা হয়েছে সূরা ফাতিহার বাংলা বলেন, তিনি বলতে পারে নাই। তাহলে কোরআনের মধ্যে 6236টা আয়াত রয়েছে, এর পরিপূর্ণ অর্থ বোঝার চেষ্টা করেন। বাংলাতে এর অর্থ কি, আল্লাহ পাক কি বলেছে আপনাকে, আপনার কি করতে হবে, আপনার কি করা যাবে না, এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করেন। আর এই কাল সাপ যারা রয়েছে, বিশেষ করে এই ফাজিল করিম চরমনাই পীর সাহেব থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আর যারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করবে, এদের থেকে দূরে থাকবেন, কারণ এরা মুসলমান না। কারণ কোরআনে বর্তমান প্রেক্ষাপট, ভোটাভুটি, গণতন্ত্র, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এদেরকে যারা ভোট দিবে তারা বলতেছে জান্নাত নিশ্চিত না। এদেরকে যারা ভোট দিবে তারা নিশ্চিত শয়তান, তারা নিশ্চিত শয়তান। কোরআন পড়েন, কোরআন পড়লে আপনারা নিজেরাই দেখতে পারবেন কাকে ভোট দিলে শয়তান হবেন। এই বলেই আজকের মতো আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা অবশ্যই কোরআন পড়ার চেষ্টা করবেন। এই আহ্বান জানিয়েই আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।